জায়গা হয়নি। এইবার দেখো এদের পা, দেখো পা মেলতে পারবে না। এই যে এটা লেটেস্ট, দুজনের পা নিয়ে যে দুই বিয়া, কি বিয়াই না বিয়ান কি বলে, দুই বিয়ানে এর গায়ের ওপর দুজন গায়ের, বলছে কোনো অসুবিধা নেই, যে যার গায়ের ওপর পা তুলে শুতে পারেন। তো মা এর পা গায়ে তুলবে, এর গায়ে তুলবে, কে 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 গায়ে তুলবে জানি না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে মামামের নখ আমি কেটে দিতাম, দীর্ঘদিন ধরে নখ কাটতে পারছি না, এইটা আর এইটা, এখন সময় হচ্ছে না, একটা টেনে তুলেছে আর একটা এই, এখন মামামের স্টাইল চলে গেছে, তাই তো সুমিতা দি? বলো বলো সুমিতা দি, বক্তব্য বলো। দেখ না, কি হয়েছে মা? এখন আমার বক্তব্য নেই, এখন বক্তব্য শেষ হয়ে গেছে। এখন আমার বক্তব্য হলো আমাদের বিশুক্ষণা কখন ঘুমোবে, কখন ঘুমাবে? সত্যি তাই, 12টা থেকে 1টার মধ্যেও ঘুমিয়ে পড়ে। টেম্পারেচার গায়ে আছে, কিন্তু এখনো আমরা কোনো ওষুধ দিইনি। হ্যাঁ, 100.5 100.8 পর্যন্ত হয়েছে, আবার দেখছি একটু কম, আবার একটু বেশি, তাই বুঝতে পারছি না 101 হলে, তাই জন্য আমরা জেগে আছি যে দেবো কিনা। কেননা সত্যি কথা বলতে ওষুধ যত কম খাওয়ানো যায় ততই ভালো, তত বেটার। হ্যাঁ মা বলো বলো, কি বলছো মা? এই তো আছি তো, আমরা সবাই আছি, আমরা যুদ্ধ করছি, আমরা এখন যুদ্ধ খেলবো। তাহলে আর বন্ধুদের কি বলবে? বন্ধুদের আমাদের করে দাও। গুড নাইট। এখন বাজে রাত্রি কটা? এখন বেশি বাজিনি, 12:20 হবে, এটা আমাদের কোনো ব্যাপারই না। 12টা বাজে না, তাও এখন মিশুক কি করে, মিশুক হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তে আর থাকবে নি। কোলে ঘুমিয়ে গেছিল, হ্যাঁ করে ঘুমাচ্ছিল, তাই? আস্তে করে আবার এইসব চেঞ্জ করে শোয়াতে হলো। আর এই যে মা, আচ্ছা, মেয়ের সেবা করবি তো, তার আগে শাশুড়ি একটু সেবা কর। কি করব? পা টিপে দাও। কেন গো দিই না? যখন মানে রাত্রেবেলা মেয়েকে ঘুম পাড়িয়ে মামামের পা টিপে দিচ্ছি, সেটা বলো। সেদিনকে কি যন্ত্রণা পাই, মানে না, একটা জিনিস মামামকেও আমি দিই, মামামও আমার পা টিপে দেয়, এটা খুব ব্যাপার। ব্যথা করে খুব, ব্যথা করে। এই যে এখন পা টেপা চলছে, পা টেপা। তারপরে আমি সেদিনকে ডাক্তারের কাছে গেছি, সল্টু পল্টু গোল্টু, আমি যাবো। তুই শুনিস সল্টু পল্টু গোল্টু কি হচ্ছে? আমার ছেলে খুব চিন্তা মাকে নিয়ে, মায়ের পাটাকে নিয়ে, মানে একটু মায়ের পাটা ঠিক হবে, হ্যাঁ মা হাঁটতে পারবে কি আগের মতো, এই নিয়েও চিন্তা। তখন ডাক্তারবাবু বললো যে আপনি দাঁড়ান, একটু সোজা হয়ে দাঁড়ালাম। এবার আমার পায়ের গ্যাপিংটা এতটাই হয়ে গেছে, বলে এই যে গ্যাপিংটা হয়ে গেছে, আমাদের গ্যাপিং কতটা থাকে, একটা হাঁটু সাথে একটা হাঁটু থেকে থাকে, কিন্তু এইটা গ্যাপ। কি বলছে তাহলে কি হবে? না, বলছে যে এই জিনিসটা তো সহজে করা যাবে না, করা যাবে একমাত্র যদি নি অপারেশন, হ্যাঁ রিপ্লেসমেন্ট, তো ওটার কথাই তো বলা। আর তার আগে ডাক্তারবাবু একদম মানে তার ওই ইয়ের দিকে যায় না। হ্যাঁ, ওই যতটা বলে কি নিজেই হাঁটা চলা করে থাকতে পারবেন, তো আমাকে দিয়েছে। না, মামামকে তো আগের বারে যে বলা হয়েছিল, মানে ইয়ে দিয়েছে, কি বলে বল না, না ট্রাকশন না, কি বলেছে করে নাতনিকে ধরবেন, হ্যাঁ, আর পায়ে ওই দুটো বেল্টের মতো দিয়েছে, ওগুলো পরে বলছে বাড়িতেই হাঁটা চলা তাহলে। না আমরা তাই বলতাম যে নাতনির সাথে তো তোমাকে পেছনে দৌড়াতে হবে, তো সেই ভেবে মামামের কাছে ডক্টরের কাছে, হ্যাঁ দুটো দিয়ে দিয়েছে, আমি এবার কিনবো, কিনে সেগুলো করে নাতনিকেও কোলে নেবো, আর নাতনি বিদ্যুৎ করে হাঁটতে শুরু করবে, তখনও যাবে, ওর সাথেও হাঁটবে। তাহলে ওর সাথে সাথে তো আমাকে তালে তাল মেলাতে হবে, তাহলে তাল মেলাবি। কি করতে পারি, কি করতে পারি? আপনার পাটা একটু বেশি হয়ে গেছে, আমাদের পাটা ঠিকই বলে। তা কি তুমি আগে যখন, তুমি তো অনেক দিনই দেখাচ্ছ গৈনিক ঘোষকে। না অনেক দিন দেখি সেই 18 সালে, হ্যাঁ আমার বিয়ের আগে মামাম মানে ডক্টর দেখাতে যাওয়ার একদম পক্ষপাতী নয়। তো যাই হোক, আমার সাথে আমি 18 সালে আমার বিয়ের আগে জোর করে টেনে মামামকে পাঠিয়েছি, বিয়ের আগে বলছি তো পাঠিয়েছি। তার আগে তো আমি সেই প্রচুর মাঠে
তার আগে তো মামা পা নিয়ে প্রচুর হাঁটাহাঁটি, আমার শোনা কথা, বাট দেখিনি। মর্নিং ওয়াক করেছি, সকালবেলা হ্যাঁ, বেরিয়ে যেত, ঘুরেছি করেছি, তখন হয়নি। তারপর আস্তে আস্তে একটু ব্যথা হতে শুরু করলো। কিন্তু তখন পাটাকে বুঝতে ঠিক পারিনি করতে যে হবে। আমার এতটা পায়ের এইটা না না, প্রচন্ড মানে কি বলতো, নেগলিজেন্সি, যাবো না যাবো না যাবো না যাবো না, না। ওই আর হেঁটে ছাড়া কোনো কাজ আর আমি যখন বিয়ের আগে বলেছি যে তুমি যদি না যাও তাহলে আমি আসবো না, দূরত্বের মধ্যে হাঁটাবো, তবু আমি হেঁটে কিন্তু গেছি, গেছে। সবসময় না, গেছি। আর তো এক মাকে 3 পাক দিতাম, দিয়ে আসার সময় বাজার করতাম, করে বাড়ি আসতাম। আর একটা হচ্ছে মামামের বাপের বাড়ি আমার বাপের বাড়ি এক জায়গায়, অনেক হাসছে দেখো। তাই তো মামা? হ্যাঁ, আবার এক স্কুল, কত মিল খুঁজেও বার করে ফেলেছি কোত্থেকে। এগুলো করছি না, কেউ কাউকে চিনতাম না, হ্যাঁ নড়ছে দেখে তুমি হ্যাঁ, মানে কেউ কাউকেই চিনতাম না, রথতলা শিবতলা, তারপরে সব জানা যায়। কোথায় কোথায় আগে পায়ে ব্যথা, টাটা। এখানটায় হলে তো কোথায় চেনা হলো কেন? তুমি সব গল্প এখন মাকে এইটা বলছো? দেখ না, ও কি বলো? এটা লাগছে তো, হাত দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওখানটা ছেড়ে। দেখো হাড্ডিটা ব্যথা। না না, ওই যে কালকে কি একটা কামড়ে দিয়েছে পোকা। ও তো- তো মলম যাওনি, সেটি কাপড় সঙ্গে সঙ্গে দাও। দাও।